সেই সকাল থেকে ব্যাংককের রাস্তায় এত পরিমাণ বৃষ্টি হইতেছে, আসলে মানে টিপ টিপ করে যে বৃষ্টিটা, এটার কোনো থামার নাম আর নিশান নাই। কেন যে এরকম হইতেছে কে জানে। ভাবলাম যে আজকে এখানে খুব একটা সস্তাতে একটা মার্কেট আছে, ওখানে যাব, কিন্তু বুঝতেছি না যে যাইতে পারবো কিনা, এত বৃষ্টি। কালকে হচ্ছে আমার ফ্লাইট, আমার ব্যাক করতে হবে ডাইরেক্ট পাতায়া থেকে। আমি সুবর্ণভূমি এয়ারপোর্টে যাব। সো ওখানে তো একটা প্যারা আছেই, বাট এখন আবার আর একটা প্যারা নতুন করে যোগ হয়েছে যে বাসার জন্য তো কিছু নিতেই হবে। এই জন্য ভাবলাম যে পাতায়ার মধ্যে একটা হোলসেল মার্কেট আছে, সো ওখানে আমি যাব। কিন্তু বৃষ্টির জন্য মনটাই খারাপ হয়ে আছে যে আসলে এই বৃষ্টিটা কখন থামবে আমি এখনো বুঝতেছি না। আর একটা জিনিস আপনাদেরকে আর একটা জিনিস বলি, মানে ব্যাংককের রাস্তাগুলো এত সুন্দর, আপনি এখানে কোনো ময়লা খুঁজে পাবেন না। তারপরে হচ্ছে প্রতিটা জিনিস আসলে আমাদের এশিয়া মহাদেশের হিসেবে কিন্তু মানে এই দেশটা অনেক গুছানো এবং পরিপাটি। হসপিটালগুলো খুব সুন্দর, রাস্তাগুলো খুবই সুন্দর। সেই সকালকে রাতেও কিছু খাই নাই, এখন খাবো। যাচ্ছি হালাল ফুডের সন্ধানে, বাট পাচ্ছি না। অনেকগুলো রেস্টুরেন্ট ঢুকলাম, হালাল ফুড নাই। আল্লাহ মাহবুদ জানে কোথায় পাবো এটা। যাচ্ছি, হাঁটতেছি, বৃষ্টি হইতেছে, ঝিরিঝিরি বৃষ্টি। জানি না কখন পাই। তো আসলে আমাদের দেশে আমরা রাস্তাঘাট যেভাবে হচ্ছে নষ্ট করি, ইয়ে করে ফেলি, এইখানে টোটালি ডিফারেন্ট। এখানে মানুষ খুবই হেল্পফুল, এটা আসলে ভালো। আর এখানে আপনারা যখন নতুন ব্যাংককে আসবেন, অবশ্যই একটা জিনিস ফলো করবেন যে আমাদের ইন্ডিয়ান ভাইয়েরা মানে এরা কি পরিমাণ হচ্ছে এখানে আসে। সো এদের জন্য আমাদের একটা এটা এটা বলতে পারেন যে আসলে ইন্ডিয়ান ভাইরা, কিছু কিছু ভাই আছে এরা একটু এখানে উগ্র টাইপের ঝামেলা করছে, যার জন্য আমাদের এশিয়ান যারা আমরা, সো ওরা একটা একটা অন্যরকম একটা ব্যাড ইমপ্রেশন আর কি আছে, আমি জানি না কেন। সো এখানে আর একটা মজার ব্যাপার হচ্ছে, আপনি যখন আসবেন কোনো থাই রেস্টুরেন্ট বা কোথাও যাবেন, তখন সাথে সাথে দেখবেন যে আপনাকে বলবে তুমি ইন্ডিয়ান। আপনি বলার সুযোগও পাবেন না যে আপনি যে বাংলাদেশি নাকি, আপনি যেটা বলার সুযোগ পাবেন না, বুঝতে পারছেন। বৃষ্টি মনে হচ্ছে আরো বেড়ে যেতেছে, আমি জানি না আমি কোথা থেকে থামবো। এখানে একটা মার্কেট আছে ছোটখাটো, সুপার শপের মতো, একটু ঢুকে দেখি কেমন কি প্রাইস। গেঞ্জি সুন্দর, 100 বাতে অনেক কিছু পাওয়া যাইতেছে, জুতা পাওয়া যাইতেছে, দেখি কেমন প্রাইস আপনাদেরকে দেখাই। ও এখানে 80 বাতে ব্র্যান্ড পাওয়া যাচ্ছে, 100 বাত, 120 বাতে। কিছুটা মনে হয় হোলসেলের মধ্যে দিচ্ছে এরা। আমার থেকে মনে হইতেছে জুতাগুলো কেমন জানি পুরাতন, সেকেন্ড মনে হইতেছে, আল্লাহ জানে এগুলো এমন কেন। বাট এখানে প্রাইসটা এটাতে প্রাইস কম, ভালোই কম। আপনারা যারা ব্যাংককে আসার পরে পাতায় আসলে এইসব মার্কেটগুলো ঘুরে দেখতে পারেন। এখানে যতক্ষণ পর্যন্ত আপনি ঘুরে দেখবেন, অবশ্যই সস্তাতে, আমরা যারা বাঙালি আছি আমরা অবশ্যই সস্তাতে খুঁজি, একটু কমের মধ্যে বেশি জিনিস কিনতে। তো আমাদেরকে উচিত হচ্ছে বেশি পরিমাণে সার্চ করা, আসার আগে এগুলো নিয়ে স্টাডি করা, দেন আসলে আমরা এই বাইরের দেশে বা এই ব্যাংককে আসলে দেন আমাদের জন্য ভালো হবে। দোকানের সব ওনারকেও তো দেখতেছি না, কে জানে উনি কোথায়। সো দেখলাম, চলে যাচ্ছি। বাট এই শপটা আসলে জুতোর দাম অনেক কম, খুবই কম। বের হয়ে গেলাম এখান থেকে, বাট বৃষ্টি তো কোনোভাবেই থামছে না। আবার যাচ্ছি একটা হালাল ফুডের সন্ধানে, যাই দেখি পাই কিনা, আল্লাহ রিজিকে কি রাখছে। সামনে একটা রেস্টুরেন্ট আছে, জিজ্ঞেস করবো দেখি এদের কাছে হালাল ফুড আছে কিনা। আসলে এখানে
যারা ব্যাংককে পাতায়াতে আসবেন অনেক পরিমাণে ইন্ডিয়ান বাংলাদেশি রেস্টুরেন্ট পাবেন, কিন্তু আপনারা মানে একটা জিনিস অবাক হবেন, মানে এদের যে এত পরিমাণ দাম, মানে এটা চিন্তার বাহিরে। আপনি একা একটা মানুষ খাবেন, খাওয়ার পরে মনে করেন হচ্ছে বাংলা খাবারই খেলেন বা ইন্ডিয়ান খাবারই খেলেন, সেক্ষেত্রে আপনার বিল চলে আসবে 300 থেকে 400 বাত একজনের। এখন আপনি চিন্তা করে দেখেন তাহলে আমাদের বাংলা টাকা কেমন পড়তেছে, যদি ইন অ্যাভারেজে বাংলা টাকা 1 টাকায় 3 টাকা করে পড়ে, তাহলে আপনি দেখেন কত টাকা করে পড়তেছে। তাহলে একটা লোকে আপনার প্রায় এত টাকার খাবার মানে সে একবারে বেলাতে খেচ্ছে। তুলনামূলক কিন্তু হালাল ফুডের মধ্যেও থাই ফুড আছে, এগুলো আসলে খুঁজে বের করতে হবে, এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। বাট হালাল ফুড এখানে অনেক আছে, খুঁজতে হয়, একটু খুঁজে বের করতে হয়। আমার আসলে হোটেলটা যেখানে, এটা একটু সাইডে, যার জন্য আসলে আমার একটু প্রবলেম হইতেছে ফুড খোঁজার জন্য। সো আশা করি দেখি আপনাদেরকে আমি যখন ফুডটা খুঁজে পাবো তখন অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। দেখি এই রেস্টুরেন্টটাতে যেয়ে দেখি পাই কিনা। একটা গাড়ি সাইড দিয়ে দিল, আসলে এরা খুবই ভালো। তো অনেকগুলা খাবার দেখা যাচ্ছে। Brother, do you have halal food? Halal food? No. 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 Where I found halal food? Where? Halal food? Melodia. You don't know? Okay. এদের ইংলিশে অনেক সমস্যা। আমি তো ইংলিশে এমনিই দুর্বল, আমার চাইতে 3 ডবল এরা মনে হচ্ছে দুর্বল। এখানে দোকানপাটগুলো খুব সুন্দর, আসলে অনেক সুন্দর। দোকানের নাম বয়ফ্রেন্ড। আর ব্যাংককে বা পাতায়া যখনই আসবেন তখনই প্রতিটা জায়গায় এখানে ফুট মাসাজ, থাই মাসাজ পাবেন। আমি প্রেফার করি সবসময় ফুট মাসাজ। ফুট মাসাজটা আসলে এটা যে পরিমাণ ব্যাংককে আসলে হাঁটাহাঁটি হয়, এই জন্য ফুট মাসাজটা নিলে ভালো। সো আমাদের যে একটা হচ্ছে ব্যাড ইমপ্রেশন আছে, সো ওই ইমপ্রেশনটা আসলে ম্যাসাজ সম্পর্কে আর কি, যেটা মানে আমরা ভাবি যে ম্যাসাজ যদি করে বা ইয়ে করলে সেটা আসলে খারাপ হয় বা খারাপ, এটাও কিন্তু না। বাট এখানে আপনি চাইলে ভালো জিনিসও আছে, আপনাকে যেতে হবে, খুঁজে বের করতে হবে। থাইল্যান্ডের কিছু এখানকার নিজস্ব কিছু ইয়ে আছে, ট্রেডিশনাল ম্যাসাজ এর যারা করে এরা আছে, এদেরকে আপনি খুঁজে বের করতে পারলে আপনার কিন্তু অনেক উপকার হবে। যেটা প্রতিটা জিনিসের সাথে আসলে কি ভালো খারাপ মন্দ দুইটাই মিলে আছে, বুঝতে পারছেন? ভালো খারাপ মন্দ দুইটাই মিলে আছে। আমি এখন রাস্তাটা পার হব, দেখি। আর এখানে একটা জিনিস সুন্দর, আপনি জাস্ট দাঁড়ায় থাকলে কেউ না কেউ আপনাকে সাইড দিবে, দেওয়ার পরে হচ্ছে আপনি যেতে পারবেন। এবং আমি যাচ্ছি, আমি জাস্ট হাতটা ইশারা করলাম, সেই দূরে থেকে